আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আমি আজকে আপনাদেরকে সৌদি আরবের তৃতীয় পর্ব নিয়ে আসছি। তৃতীয় পর্বটি মূলত হচ্ছে আমরা আজকে এমন একটি জায়গা অবস্থান করব বা এমন একটি জায়গা আমরা পরিদর্শন করব যাকে বলা হয় জাবালে রহমত বা রহমতের পাহাড়। এটাকে মূলত আরেকটি বলা হয় যে আরাফাত পর্বত বা জাবালে আরাফাত। তো আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন আমাদের এই মোয়াল্লেম মুন্না। উনি মুসাব ট্রাভেলসের অন্যতম একজন কর্ণধার। তো তার নেতৃত্বে আমরা মূলত যাচ্ছি আজকে। আলহামদুলিল্লাহ, জাবালে রহমত পাহাড়টি একটি গ্রানাইটে গঠিত, যার উচ্চতা 70 মিটার। তো আমরা এখন যাচ্ছি, দেখা হবে ইনশাআল্লাহ। তো দেখতে থাকুন, আমাদের পুরো টিম নিয়ে যাওয়া হচ্ছে। মোয়াল্লেম দেখতেই পাচ্ছেন কিভাবে উনি সবাইকে কীভাবে যেতে হবে, কি করতে হবে না করতে হবে, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। তো এ হচ্ছে আমাদের মোয়াল্লেম জনাব মুন্না আমাদের সাথে আমাদেরকে নিয়ে আসছে। তো আমরা এখন এই মুহূর্তে আছি মসজিদের নামিরা, আরাফাত ময়দানের ঠিক পাশেই। তো মসজিদের নামিরা সম্পর্কে কিছু বক্তব্য দিবে। মসজিদের নামিরা মসজিদে পবিত্র হজের সময় আমাদের যে 9 জুলাই যে পবিত্র হজ হয়, হজের সময় খুতবা এখান থেকেই হয়। এখানে খুতবা হয়, জোহরের নামাজ আর আসরের নামাজ এখানে একত্রিত আদায় করা হয়। যারা এই মসজিদের ভিতরে থাকেন তারা একত্রিত নামাজ আদায় করে। আমরা কাফেলা নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ আমরা সফরে আছি। তো যে জিয়ারা হিসাবে পবিত্র মক্কার মদিনার বিভিন্ন দর্শনীয় জায়গাগুলো আছে, আমরা ওই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ। এখন নামিরা মসজিদের পরে আমরা জাবালে রহমত পাহাড়ের দিকে চলে যাবো। জাবালে রহমতের পরে পরবর্তী স্টেপ বাই যেখানে যাওয়ার কথা সেখানে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমাদের কাফেলার জন্য সবাই দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, আপনারাও নিয়োগ করেন ইনশাআল্লাহ। আল্লাহ করে আপনার জন্য আমরা দোয়া করি, খাস করে সবার জন্য দোয়া করি, আল্লাহ করে সবাই ইনশাআল্লাহ আসতে পারি। ভালো থাকবেন। আমাদের মোয়াল্লেম সাহেবের দিক নির্দেশনার পর আমরা আমাদের টিম সুন্দর মতো এগিয়ে যাচ্ছি জাবালে রহমতের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টিমগুলো কত চমৎকার সুশৃঙ্খলভাবে যাচ্ছে। তো মূলত আমাদের এখানে আমরা ভাগ করে নিয়েছি, যেহেতু আমাদের মহিলার টিম ছিল আমাদের সাথে। তো মহিলা পুরুষ আগে, মাঝখানে মহিলা এবং পিছনে পুরুষ, এইভাবেই আমরা আমাদের মোয়াল্লেমের যেভাবে নির্দেশনা দিয়েছি ঠিক সেই নির্দেশনা অনুযায়ী আমরা যাচ্ছি। একটু বলে নেই যে এই উঁচু উঁচু পাহাড়ের মাঝে এমন কিছু কঠিন বড় বড় পাথর বা খণ্ডের পরস্পর লাগানো সাজানো একটি ছোট পাহাড়, যার পাথর সবগুলো কঠিন প্রকৃতির এবং নয় আবার সহজ নয়, যা জাবালে সাদের পাদদেশে আরাফার পূর্ব পাশে অবস্থিত। এবং এই পাহাড়কে বিভিন্ন নামে পরিচিত, যেমন ইলাল বা জাবালে আরাফা বা জাবালে রাহমাত বা জাবালে দোয়া বা জাবালে মুসাহ বা জাবালে কুবকুব বা জাবালে করিম। তো এই পাহাড়ে আমরা উঠতেছি, দেখতেই পাচ্ছেন। আমার কাছে একটু বেশি খারাপ লেগেছে যে এই পাহাড়ে লেখা আছে, এমন কোনো জায়গা নেই যে লেখা নেই। যে যেভাবে পেরেছে ওইভাবে এই পাথরগুলোতে লিখেছে। এটা একটা খুব দৃষ্টিকটু, সত্যিকার অর্থে খুব দৃষ্টিকটু। এত চমৎকার, এত পবিত্র একটি স্থান, এই স্থানে এইভাবে যদি আমরা আমাদের পরিবেশটাকে নষ্ট করি তাহলে তো খুব খারাপ। হজের সময় জিলহজ মাসের 9 তারিখে লক্ষ লক্ষ মুসলিম এই ময়দানে আসে এবং পাহাড়ে আশেপাশে সমবেত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা এবং ক্ষমা প্রার্থনা করেন। সবচেয়ে গুরুত্ব হলো এই পাহাড়ে দাঁড়িয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তো সেই জায়গায়, সেই পবিত্র মহিমান্বিত একটি জায়গা, সেই জায়গায় যদি আমরা আমাদের পরিবেশটাকে এইভাবে নষ্ট করে ফেলি, লিখে নষ্ট করি, প্রতিটা জায়গায় এমন কোনো জায়গা নেই যে যেভাবে পড়ছে, শুধু যে বাংলাদেশ তা না, বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা আরও অন্যান্য দেশের লোকগুলো যে যেরকম পেরেছে এই লেখাগুলো লিখে একটা মনে হয় যেন এটা একটি আর্টের একটি জায়গাতে। এটা খুব দৃষ্টিকটু। আশা করি আপনারা যারা আসবেন কখনোই এই ধরনের কাজ করবেন না, এই সমস্ত কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। সুবহানাল্লাহ, এই সেই পিলার, যে পিলারেই বিবি হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালাম এখানে মিলিত হয়েছিলেন। তো এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে,
কি করা যাবে কি করা যাবে না, কিন্তু আমরা যেগুলো নিষেধ করা আছে সেই কাজগুলো আমরা করতে খুব পছন্দ করি। আমরা মানুষ, আমরা আসলে নিষিদ্ধের প্রতি আমাদের আকর্ষণটা খুব বেশি থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু করা নিষেধ, হেলান দেওয়া নিষেধ, লেখা নিষেধ, সেইখানে সেই কাজগুলো আমরা যারা যাই মুসল্লিরা আমরা সব কিছু করে থাকি। বিভিন্ন ভাষায় কিন্তু লেখা আছে, নির্দেশনা দেওয়া থাকা সত্ত্বেও আমরা আমাদের কোনো কাজ আমরা কিন্তু মানিনি। তো এটা একটা সত্যি খুব দৃষ্টিকটু। আপনার নাম কি? দর্শক মণ্ডলী, জাবালের রহমত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য জানাবে আমাদের সাথী মাওলানা আবু হানিফা। আল্লাহ পাকের অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে উমরা করার বর্তমানে যেই জায়গায় অবস্থান করতেছে এটা হলো আরাফার ময়দান। আরাফার ময়দানের বিশেষত্ব হচ্ছে এখানে জাবালে রহমত অবস্থিত। এই জাবালে রহমত কেন নামকরণ করা হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে নাজিল হয়েছিলেন তখন তারা এই জায়গাটিতেই দুইজনে একত্রিত হয়েছিলেন। আল্লাহ তাআলার রহমত, বিশেষ রহমত এই জায়গাতেই তারা প্রাপ্ত হয়েছেন এবং এই কারণেই তারা ক্ষমা ঘোষিত হয়েছিল, যার কারণে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হওয়ার কারণে এই পাহাড়ের নাম হচ্ছে জাবালে রহমত। অর্থাৎ আল্লাহ তাআলার খাস রহমত তাদের উপর এই জন্য নাযিল হয়েছে। এবং আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন তখন এই জায়গাটাতেই যে এখানে পিলারটা দেওয়া আছে, এটা এই পিলারের কোনো বৈশিষ্ট্য না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পয়েন্টে দাঁড়িয়ে খুতবা দিয়েছিলেন সমস্ত সাহাবীদের উদ্দেশ্যে। ১৬ সাহাবী এখানে উপস্থিত ছিলেন, তাদের উদ্দেশ্যে এই জায়গাতে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন। দুইটা কারণে এই জায়গাটার বৈশিষ্ট্য অনন্য। তো আমরা আল্লাহ তাআলার মেহেরবানিতে এই জায়গা জিয়ারত করলাম। আল্লাহ তাআলা আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমাদের উপর আল্লাহ তাআলার খাস রহমত নাযিল হয়, আমরাও যেন আল্লাহ তাআলার রহমত পেতে পারি, ক্ষমা আমরাও যেন পেতে পারি, সেই দোয়া করব। এখানে স্পষ্ট লেখা আছে, এখানে কিন্তু কোনো নামাজ পড়া বা মানত করা এটা যাবে না। এটা স্পর্শ করা না, কারণ এটা পয়েন্ট করে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে দাঁড়িয়ে এটা মানুষের বানানো, এখানে হাত দেওয়া বা এখানে কোনো কিছু লেখা বেদাত। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দোয়া করি। আমার দেওয়া টাকা হচ্ছে দোয়া করি।